বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে আত-তাহলিল আল-আরুদিয়্যু লিকাসিদাতি বুসরি, এখান থেকে আমি বলছিলাম যে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি যে নুসুসটা নিয়ে আসা হয়েছে এখানে, এই নুসুসটা বাহরে তাম এবং তার আরুজ সহিহ এবং দরব সহিহ এই প্রকার থেকে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আমরা আলোচনা করেছিলাম খফিফের বহর এটা তাম হিসেবে আসে আর মাজুজু হিসেবে আসে। যদি মাজুজু হিসেবে আসে তাহলে তার তাফসীর হবে 4টা, আর যদি তাম হিসেবে আসে তাহলে তার ফেল হবে 6টা। তো এরপর আলোচনা করেছিলাম খফিফে তামের 3টা সূরত। প্রথম সূরতটা ছিল আরুজটা সহিহ, দরবটাও সহিহ। আরুজ বলতে প্রথম বাইতের শেষটা ফেলা যেটা, আর দরব বলতে দ্বিতীয় বাইতের শেষটা ফেলা, অর্থাৎ এই যেটা ফাইলা। তো যেইটা ফেলাগুলোর মধ্যে আরুজটা সহিহ হবে সাথে দরবটাও সহিহ হবে, সেটা হচ্ছে বাহরুল খফিফের তামের প্রথম সূরত। তো এই সূরতটাই মূলত নুসুসের মধ্যে আসছে। এরপরে দ্বিতীয় আরেকটা সূরত বলছিলাম যে আরুজটা সহিহ হবে, দরবের মধ্যে মাহজুব পাওয়া যাবে। অর্থাৎ সাহিহা দ্বারা উদ্দেশ্য হলো আরুজ, তাই আরুজ হোক অথবা দরব হোক, প্রথম যে সূরতটা গেল এখানে কোনো পরিবর্তন আসেনি। ফাইলাতুনের যে ওজনটা, এই ওজনের মধ্যে ছিল। আর দ্বিতীয় যেটা বলছিলাম যে আরুজটা সহিহ হবে, অর্থাৎ আরুজের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু দরব অর্থাৎ দ্বিতীয় বাইতের শেষ অংশের মধ্যে মাহজুব পাওয়া যাবে। আর মাহজুফ মানে হচ্ছে হাজফুস সাবাবিল খফিফ মিন আখির তাফঈলা, অর্থাৎ তাফঈলাটা মূলত ছিল ফাইলাতুন, ঠিক আছে? তো ফাইলাতুন এর শেষে এই তুন শব্দটা হচ্ছে সওয়াবে খফিফ বলা হয়। প্রথমটা মুতাহারিক হবে আর দ্বিতীয়টা সাকিন হবে। যেমন তুন, তার উপরে মাজমুম হয়েছে আর নুনের উপরে সাকিন হয়েছে। সুতরাং শেষটা ফেলা থেকে সওয়াবে খফিফকে হযফ করা, এটাকে পরিভাষায় বলা হয় হযফ বা মাহযুফ, ঠিক আছে? তাহলে বাহরুল খফিফের দ্বিতীয় সূরত হচ্ছে আরুজটা সহিহ হবে, দরবটা মাহযুফা হবে। যেমন ফাইলাতুন থেকে ফাইলা, ঠিক আছে? ফাইলাতুন থেকে ফাইলা, এখানে তুনটাকে হযফ করা হয়েছে। এর পরবর্তীতে ওজন মিল রাখার জন্য সুম্মা তাহাওয়ালা ইলা ফাইলুন বলা হয়েছে। সুতরাং তাফঈলাতে দেখেন ফাইলাতুন মুস্তাফঈলুন ফাইলাতুন, এখানে আরুজটা সহিহ, কোনো পরিবর্তন আসে নাই। ফাইলাতুন মুস্তাফঈলুন ফাইলুন, এখান থেকে ফাইলাতুন ছিল। তো এখান থেকে ওজন ঠিক রাখার জন্য ফাইলুন বলা হয়েছে, সওয়াবে খফিফকে হযফ করে দেওয়া হয়েছে। এরপরে তৃতীয় সূরত বলছিলাম, তৃতীয় সূরতের মধ্যে আসা আরুজের মধ্যেও পরিবর্তন আসবে, সাথে সাথে দরবের মধ্যেও পরিবর্তন আসবে। আর আরুজের মধ্যে পরিবর্তন যেটা আসবে সেটাকে বলা হয় মাহযুফা, মাত্র যেটা পড়ে আসলাম আমরা। ফাইলাতুন, এখান থেকে সওয়াবে খফিফকে হযফ করা হবে। ঠিক তেমনি ভাবে দরবের মধ্যেও পরিবর্তন আসবে। সুতরাং ফাইলাতুন, এটা ফাইলা, এই ওজন আসবে। তাহলে আমরা বাহরুল খফিফের 3টা সূরত পড়লাম। প্রথম সূরতটা ছিল আরুজটা সহিহ হবে, দরবটাও সহিহ হবে। দ্বিতীয় সূরতটা ছিল আরুজটা সহিহ হবে, দরবটা মাহযুফা হবে। তৃতীয় সূরত হচ্ছে আরুজটা মাহযুফা হবে, দরবটাও মাহযুফা হবে। তো এখান থেকে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে আমাদের যে নসটা আসতেছে, নসটা চলে গেল পিছনে, এই নসটা শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহের নসটা হচ্ছে বাহরুল খফিফের তামের প্রথম যে সূরতটা আছে সেটা, অর্থাৎ যার আরুজটাও সহিহ, দরবটাও সহিহ। পরে আমরা উদাহরণ দিয়েছিলাম কাইফা তারকা রুকিয়াকাল আমবিয়াউ, এখানে কিন্তু ফাইলাতুন মুতাফাইলুন ফাইলাতুন, আরুজটা কিন্তু সহিহ, কোনো পরিবর্তন আসেনি। এরপরে ফাইলাতুন মুস্তাফাইলুন ফাইলাতুন, এখানে দরবটাও সহিহ, আরুজ দরব উভয়টা সহিহ। সুতরাং বাহরুল খফিফের তামের প্রথম সূরত। পরে এখান থেকে আরেকটা কথা বলছে যে আরুজ এবং দরব, আমরা আগে পড়ে আসলাম আরুজ এবং দরব। আরুজ বলা হয় প্রথম বাইতে শেষটা ফেলাকে, আর
দরব বলা হয় দ্বিতীয় বায়ুতে শেষটা ফেলাকে। তো এখানে আরেকটা পরিবর্তন আসে, যেই পরিবর্তনটা আরুজ এবং দরবের মধ্যে একই সাথে আসে। আবার বলছি যে আরুজ এবং দরবের মধ্যে একটা পরিবর্তন আসে, তাগয়িরত আসে, ঠিক আছে? যেই তাগয়িরতটা আরুজ এবং দরবের সাথে একই সাথে মিলিত হয়। যেমন একটা উদাহরণ দেখেন, লাম ইউসাউকা ফি উলাকা ওয়া ক্বাদ হামিলু সানাম মিনকা দুনাহুম ওয়া সানাউ। এখানে লাম ইউসাউকা ফাইলাতুন মুতাফাইলুন ফাইলাতুন, এখানে যে দেখেন ফাইলাতুন মূলত ছিল ফাইলাতুন, ফায়ের উপরে একটা আলিফ ছিল, ঠিক আছে? আরজের জি। মধ্যে ফায়ের পরে একটা সাকিন ছিল, আলিফ ছিল, ফাইলাতুন ছিল। কিন্তু এখানে একটা পরিবর্তন আসার কারণে, যে এই পরিবর্তনটাকে বলা হয় খুবুন, অর্থাৎ আরজ এবং দরবের মধ্যে একই সাথে এই পরিবর্তনটা আসবে। যেমন এখানে দেখেন আরজের মধ্যে ফাইলাতুন বলা হয়েছে, ঠিক তদ্রুপভাবে পরের দরবের মধ্যেও ফাইলাতুন বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে আরেকটা নতুন বিষয় পড়লাম, সেটা হচ্ছে আগে যেটা পড়ছি সেটা ছিল শুধুমাত্র দরবের মধ্যে, এরপরে আরজের মধ্যেও ছিল তৃতীয় স্রোতে মাহজুফ, তাই না? এখন যে স্রোতটা আসলো সেই স্রোতটা হলো আরজের মধ্যেও আসবে, সাথে সাথে দরবের মধ্যে একই পরিবর্তনটা আসবে, যেটাকে বলা হয় খুবুন। খুবুন মানে হচ্ছে হাসফুস সানি সাকিন, অর্থাৎ কোন একটা তাফঈলার দ্বিতীয় সাকিনটাকে হরফ সহ হযফ করে দেওয়া। যেমন ফাইলাতুন ছিল, এখান থেকে ফাইলাতুন, ফায়ের পরে যে আলিফটা আছে, আলিফ সহ সাকিনটাকে হযফ করে দেওয়া হয়েছে, তার তাফঈলাটা হয়েছে ফাইলাতুন, ঠিক আছে? তাহলে দেখেন এখানে প্রথম আহ, বাইতের মধ্যে শেষ তাফঈলার মধ্যে পরিবর্তন আসছে ফাইলাতুন, ঠিক তেমনি ভাবে দ্বিতীয় বাইতের শেষ তাফঈলার মধ্যে একই পরিবর্তন আসছে ফাইলাতুন, ঠিক আছে? তাহলে যদি আরজ এবং দরবের মধ্যে একই সাথে হাসফুস সানি সাকিন হয়, অর্থাৎ দ্বিতীয় সাকিনকে যদি হযফ করে দেওয়া হয় কোনো তাফঈলার, তাহলে সেটাকে বলা হবে খুবুন। তো এই যে খুবুনটা, এই খুবুনটা হচ্ছে তাগয়িরুন গায়রু লাযিমিন, অর্থাৎ এটা আসা লাজেম না। কিছু কিছু তাফঈলাত, কিছু কিছু পরিবর্তন আছে, জিহাফ ইলাল আছে, যেগুলো সের মধ্যে পরিবর্তন আনাটা এরা আবশ্যক। আর কিছু কিছু পরিবর্তনের বিষয় আছে যেগুলো আবশ্যক নয়। আচ্ছা, ওগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে না, তবে একটু মনে রাখেন যে খুবুনটা হচ্ছে আরজ এবং দরবের মধ্যে হইতে পারে, এবং এর আগেও তাফসীরের মধ্যে হইতে পারে, কিন্তু এখানে যেহেতু আমাদের আলোচনা হচ্ছে আরজ এবং দরবের মধ্যে হবে, এই কারণে এটা বললাম যে আরজ এবং দরবের মধ্যে এখানে খুবুনটা পাওয়া গেছে। খুবুন মানে হচ্ছে হাযফুস সানি সাকিন, অর্থাৎ ফাইলাতুন, ফায়ের পরে যে আলিফটা আছে এই আলিফ সহ সাকিনটাকে হযফ করে দেওয়া হবে, আর এটাকে বলা হয় খুবুন। এরপরে আরেকটা পরিবর্তন আছে, যে পরিবর্তন বা জিহাফটা শুধুমাত্র দরবের মধ্যেই আসে, সেটা আরজের মধ্যে আসে না। এখান থেকে আরেকটা বিষয় বলতেছে, ওয়ামিনাত তাগয়িরাতিল্লাতী লাহিকাত দরবা ওয়াহদাহু, আর কিছু পরিবর্তন আছে যেটা শুধুমাত্র দরবের মধ্যেই আসে, ঠিক আছে? তো দরবের মধ্যে যে পরিবর্তনটা আসে সেটাকে বলা হয় তাশঈস। তাশঈস থেকে বলা হয় হুয়া হাযফু আউওয়ালিল ওয়াতাদিল মাজমু', ওয়াতাদে মাজমু'য়ের শুরুটাকে হযফ করে দেওয়া, ওয়াতাদে মাজমু'য়ের শুরুটাকে হযফ করে দেওয়া। যেমন ফাইলাতুন, ফাইলাতুন এর মধ্যে ফাইলাতুনের মধ্যে আইনটাকে হযফ করে দেওয়া হবে। দেখেন এখানে এটা হচ্ছে সওয়াবে খফিফ, অর্থাৎ সওয়াবে খফিফ বলা হয় প্রথম একটা শব্দের মধ্যে হরকত থাকবে আর দ্বিতীয়টা সাকিন থাকবে। তাহলে ফায়ের মধ্যে হরকত, আলিফের উপর সাকিন। এরপরে আইলাতুন ছিল, আইন লাম আলিফ, আইলাতুন, ঠিক আছে? এই আইলাতুন মানে হচ্ছে আইলা, আইন দুইটা হরফের সাকিন থাকবে, দুইটা হরফের মুতাহারিক থাকবে, আরেকটার মধ্যে সাকিন থাকবে। যদি দুইটা হরফের মুতাহারিক থাকে, আইলা, আইন এবং লামের মধ্যে মুতাহারিক আছে, আর আলিফ, লামের পরে যে আলিফ আছে এটার মধ্যে সাকিন আছে, অর্থাৎ নামের ওজনে, নাম বলি না আমরা, এই নামের জি। ওজনে যদি আসে তাহলে সেটাকে বলা হয় ওয়াতাদি মাজমু', ঠিক আছে? তো বলা হয়েছে জি। যে ওয়াতাদি মাজমু'য়ের শুরুটাকে হযফ করে দেওয়া, এটাকে বলা হয় তাশঈস।
তাহলে এই যে বাইটটা দেখেন, ফালাতুন, এটা মূলত ছিল ফাইলাতুন। এখানে অর্থাৎ মাজমুআর শুরুটা আইনটাকে হযফ করে দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র দরবের মধ্যে এই পরিবর্তনটা আসবে, অন্য কোনো খানে এই পরিবর্তনটা আসবে না। তাহলে আমরা একটু কবিতার সাথে মিলাই। ইন্নামা মাসালু সিফাতিকা লিন্নাসি সি কামা মাসালু আন-নাজউল মাউ। এখানে দেখেন আরজের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা কিন্তু তার সাইজ না, সেটা মাহজুফা, যেটা আমরা আগেই পড়ে আসছি। এরপরে ফালাতুন, এই যে দ্বিতীয় বাইতের শেষ তাফসীরের মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে হাযফু আউয়ালিল ওয়াতাদিল মাজমু, অর্থাৎ তাশঈস পাওয়া গেছে। তাহলে প্রথম বাইতের মধ্যে খুবুন পাওয়া গেছে, আর দ্বিতীয় বাইতের মধ্যে ফালাতুন, অর্থাৎ এখানে তাশঈস পাওয়া গেছে। ঠিক আছে? জি এই যে বিষয়গুলো, এগুলো পরীক্ষার মধ্যে এত বিস্তারিত তো চায় না, মানে এগুলো জানা রাখার আর কি, জানা রাখলাম যে তার সাইজ কাকে বলা হয়, যদি এরকম পরীক্ষায় পরিচয় চায়, তারিফ চায়, তাহলে যেন জি দিতে পারেন, এই কারণে মূলত দেওয়া। তো এখানে তিনটা বিষয় গেলো, একটা হচ্ছে মাহজুফ। মাহজুফ যেটা আরজ এবং দরবের মধ্যে আসতে পারে। তো এই মাহজুফ বলা হয় হচ্ছে মাহজুফ বলা হয় হযফুস সাবাবিল খাফিফ মিন আখিরিত তাফঈলাত, অর্থাৎ শেষ তাফঈলা থেকে সওয়াবে খাফিফকে হযফ করা, এটাকে বলা হয় মাহজুফ। ঠিক আছে? জি এরপরে আসলো খুবুন। খুবুন বলা হয় হযফুস সানি সাকিনি, হযফুস সানি সাকিনি, অর্থাৎ দ্বিতীয় সাকিনকে হরফ সহ হযফ করে দেওয়া। যেমন ফাইলাতুন ছিল, পরে হয়ে যাবে ফাইলাতুন। এরপরে গেল তাশঈস। তাশঈস যেটা, সেটা শুধুমাত্র দরবের মধ্যে আসে, অর্থাৎ দ্বিতীয় বাইতের শেষ তাফেলের মধ্যে এই পরিবর্তনটা আসে, সেটাকে বলা হয় তাশঈস। তাশঈস হচ্ছে ওয়াতাদে মাজমুআর শুরুটাকে হযফ করে দেওয়া। যেমন উদাহরণ দিলাম, ফাইলাতুন ছিল, এখান থেকে ফা এর পরে যে আইনটা আছে, ফা আলিফের পরে যে আইনটা আছে, এটাকে হযফ করে দেওয়া হবে, এটাকে বলা হবে তাশঈস। এই তাশঈসটা শুধুমাত্র দরবের মধ্যেই পাওয়া যায়। তো এখান থেকে আমরা বলবো মাদিহিন নবীর ক্ষেত্রে বুসরি, শরাফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহি যে শেরটা, সেই শেরটা বাহরুল খফিফের তাম থেকে, বাহরুল খফিফ আর তাম থেকে, যার আরজটাও সহি এবং দরবটাও সহি, অর্থাৎ এখানে কোনো জি পরিবর্তন আসে নাই। মূল কথা এতটুকুই, বুঝছেন? আগে যে কথাগুলো বললাম ওটা সব আপনার বোঝার জন্য, এখান থেকে শুধু এটা বিষয়টা আসার মতো। এরপরে আমরা বলবো হচ্ছে শরাফুদ্দিন বুসরি রহমতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে আমরা যে আগে কাফিয়া পড়ে আসছি, কাফিয়া মনে আছে না? কাফিয়া কাকে বলা হয়? জি ওনার শেরের মধ্যে আমরা এখন কাফিয়াগুলো একবারে মিলাবো যে কাফিয়া কোন কালিমা হয়েছে, কাফিয়া কোত্থেকে শুরু হয়েছে। আপনার একটা পরীক্ষা হয়ে যাবে এর মাধ্যমে। আমরা কাফিয়া পড়েছিলাম الحروف التي تبدأ من متحرك قبل ساكنين في آخر البيت, অর্থাৎ বাইতের শেষ অংশে দুই সাকিনের পূর্বে যে হারকাত দিয়ে যে হরফটা শুরু হবে সেটাকে বলা হবে কাফিয়া। ওই সমস্ত হরফ যেটা হারকাত দিয়ে শুরু হবে শেষ বাইতের মধ্যে দুই সাকিনের পূর্বে। তো এই কাফিয়ার আমরা কয়েকটা ভাগ পড়েছিলাম, যে কাফিয়াটা কিছু কালিমা হতে পারে, অথবা এক কালিমা হতে পারে, এক কালিমা অথবা এক কালিমার কিছু অংশ হতে পারে, অথবা দুই কালিমার হতে পারে। এখানে চারটা প্রকার পড়ছিলাম। এরপর আরেকজন এসে ৫ নম্বর প্রকারটা বৃদ্ধি করেছিলেন, যে কাফিয়াটা দুই কালিমা এবং আরেক কালিমার কিছু অংশ হতে পারে। তো আমরা যে ফেরটা পড়লাম, এই ফের থেকে আমরা এখন একটু কাফিয়া বের করি। ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন কাইফা তারকা রুকিয়াতুল আম্বিয়া, এইটা কেন দিল না? এটা দেয় না এই কারণে, আমাদের কাফিয়া কিন্তু সবসময় দ্বিতীয় বাইতের শেষ অংশে থাকবে, তাই না? এই কারণে জি কাইফা তারকা রুকিয়াতুল আম্বিয়া এটাকে ব্যাখ্যা করে নাই। সরাসরি ইয়া সামাআন মা তাওয়ালাতহা সামাউন, ঠিক আছে? এই জি বাক্যটা দিয়ে দিছি। তো আমরা কাফিয়া বের করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে সেটাকে তাকতি করতে হবে, ভাগ ভাগ করে ফেলতে হবে, যাতে করে আপনার জন্য কাফিয়া বের করা সহজ হয়। এবং আমাদের যে কায়দা পড়ছিলাম, মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু লা ইউকতাবু, অর্থাৎ যেটা উচ্চারণ করবেন সেটা লিখবেন, আর যেটা উচ্চারণ করবেন না সেটা লিখবেন না। সেই কায়দা অনুযায়ী লেখার পর কাফিয়াটা বের করা সহজ হবে। তাহলে আজকে আপনার একটু ছোট মোটো পরীক্ষা হয়ে যাক। ইয়া সামাআন মা তাওয়ালাতহা
সামাউন বা সামাউ, এখানে কাফরা থেকে শুরু হবে? সাহেব বলে গেছেন? আহ, তো করতে হবে, সরি করতে হবে আর কি। এখানে জি। তা থেকে শুরু হবে আর কি, মানে মা হুম, থেকে শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, মা থেকে শুরু হবে, হ্যাঁ। অর্থাৎ আমরা সর্বপ্রথম দুইটা সাকিন খুঁজবো। দুইটা সাকিন জি, কোথায়? হামজার পরে এখানে ওয়াও আছে হাম, একটা, হ্যাঁ। জি, আরেকটা মিমের পরেও আলিফ, তাহলে দুইটা জি সেকেন্ড পেয়ে গেল। অবশ্যই। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, তো এই দুইটা সেকেন্ডের পূর্বে আমরা একটা হরফ মুতাহারিক পাচ্ছি, সেটা হচ্ছে মিম। তো এখান জি, থেকে আমাদের কাফিয়াটা শুরু হবে। তো এই কাফিয়ার মধ্যে চারটা যে প্রকার পড়লাম, চারটা ভাগ পড়লাম, এটা কোন ভাগে? কিছু কালিমা নাকি এক কালিমা নাকি দুই কালিমা? কিছু কালিমা, তাই না? বাদে কালিমা, যেহেতু পুরা অংশে জি, কাফিয়াটা হয় নাই। মা ও সিন যেহেতু বাদ গেছে, সুতরাং এখানে বাদে কালিমা হবে। জি, এরপরে আসেন, এরপরে দ্বিতীয় আরেকটা নিয়ে আসছেন, লা সানান মিনকা দুনাহুম ওয়া সানাউ, এখানে একই কাহিনী। এখানেও জি, না থেকে শুরু হবে। না ও, এখানেও বাদে কালিমা। এরপরে আপনি যদি দেখেন, আমরা যে কাফিয়ার প্রকারগুলো পড়েছিলাম, কাফিয়ার হরফ, আহরফুল কাফিয়া সিত্তা, আর রবি ওয়াল ওয়াসাল আল খুরুজ ওয়াল রিদফু ওয়াত তাসিস ওয়াত দাখিলু, এই যে প্রকারগুলো পড়েছিলাম, এই প্রত্যেকটা প্রকার এখান থেকে আপনাকে মিলিয়ে দেবে। তো এখান থেকে আমরা একটু উপরে ফেলি। আহরফুল কাফিয়া ফিল কাসিদা, এই কাসিদার মধ্যে কোথায় আহরফুল কাফিয়া গুলো পাওয়া গেছে, এটা আমরা ইনশাআল্লাহ দেখবো এখন। এটা দেয়নি মনে হয়। আচ্ছা, এখান থেকে একটু পরিচয়গুলো দিছে, যে আহরফুল কাফিয়া কয়টা, সাথে সাথে হারাকাতের দিক থেকে আমরা কাফিয়াকে ৫ ভাগে বিভক্ত করেছিলাম। মুতারাদিফ, মুতাওয়াতির, মুতাদারিক, মুতারাকিব, মুতাকাউইস, তাই না? জি, এরপরে আমরা কাফিয়ার হরফ পড়েছিলাম, হরফুর রবিয়্যা। হরফুর রবিয়্যা বলা হয় এমন হরফ যার উপর কাসিদাটা নির্ভর করে। তো আমাদের শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহির হরফুর রবিয়্যা হচ্ছে হামজা, তাই না? কসিদাতুল জি, হামজিয়া। এরপরে আসছে ওয়াসল, খুরুজ, রিদ, তাসিস, তাসীল। এরপরে কাফিয়াকে আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম, কাফিয়া মুকাইয়াদা, কাফিয়া মুতলাকা। কাফিয়া মুতলাকা হচ্ছে যদি হারফুর রবিয়াটা মুতাহারিক হয় বিইহদাল হারাকাতিস সালাস, অর্থাৎ জম্মা ফাতহা কাসরার মাধ্যমে, তাহলে সেটাকে বলা হবে কাফিয়া মুতলাকা। আর যদি হারফুর রবিয়াটা সাকিন হয়, তাহলে সেটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা। আচ্ছা, মোটামুটি আমাদের প্রথম এটা চ্যাপ্টারটা শেষ হলো। এখন যে কবিতাটা আসতেছে, এখান থেকে এই কবিতাটা আমাদের নেশার অংশ না, এই কারণে এই কবিতাটা পড়বো না। তবে আপনার সহজার্থে শুধু আমি বলে দিব যে, আগে বলছিলাম যে নুসুস পড়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রেখে এরপরে চলতে হবে। প্রথম যে বিষয়টা মাথায় রেখে চলতে হবে সেটা বলছিলাম, যে কবির নাম জানার জন্য হরফুর রবিয়াটা মনে রাখতে হবে, অর্থাৎ কোন অক্ষর দিয়ে তিনি শেষ করেছেন এই বিষয়টা মনে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম, যে এই নুসুসটা কোন বহর থেকে আসছে এটা মনে রাখতে হবে। এরপরে ৩ নাম্বার যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে মুনাসাবাতুন নসকি। ঠিক আছে? মুনাসাবাতুন নসকি। এই ৩-৪টা বিষয় মনে রাখলে ইনশাআল্লাহ সহজ হবে। তো এই যে সেটটা, এই নুসুসটা আমাদের নেশার অংশ না। এখানে কয়েকটা বিষয় বলে দিচ্ছি, যে এই নসটা ফিউদ্দিন আল হেলিউ উনার নস। তো এই নসটা জি, আমরা পড়বো না। এই নস থেকে আপনার দুইটা বিষয় মনে রাখবেন। প্রথম বিষয় হচ্ছে উনার যে নসগুলো, সফিউদ্দিন আল হেলিউ, উনার নসগুলো শেষ হয়েছে র আলিফ দিয়ে। উনার নসগুলো শেষ হয়েছে র আলিফ দিয়ে। আর উনার বুঝছি। উনার এই যে র আলিফ, দেখে নেন, র আলিফ, র আলিফ, র জি, আলিফ। জি, আর উনার যে নুসুসগুলো এসেছে, এই নুসুসগুলো আসছে বাহরে বাসিত থেকে। ঠিক আছে? বাসিত থেকে, আচ্ছা, বাসিত থেকে ওনার নসগুলো এসেছে। তো মুনাসাবাতুন নস কি? মুনাসাবাতুন নস হচ্ছে এই কসিদাটা উনি
ওই সময়কার সুলতান মালিকুস সালেহ শামসুদ্দিন আবাল মাকারিম। শামসুদ্দিন আবাল মাকারিম, এতটুকু নাম মনে রাখেন। শামসুদ্দিন আবাল মাকারিম ওনাকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে এই কসিদাটা তিনি বলেছিলেন। শামসুদ্দিন আবাল মাকারিম ওনাকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে, যাতে করে উনি মুঘলদেরকে ভয় দেখান এবং তাদের উপর হামলা করেন, এই উদ্দেশ্যে সফিউদ্দিন আল হিল্লিও এই কসিদাটা বলেছিলেন। তাহলে এখানে তিনটা বিষয় পেলাম। একটা হচ্ছে এই নসের শায়ের চিনবেন কিভাবে, র আলিফ দিয়ে যেহেতু শেষ হয়েছে সেহেতু এই শেরের শায়ের হচ্ছেন সফিউদ্দিন আল হিল্লিও, ঠিক আছে। এরপর দ্বিতীয় বিষয় বললাম এই বহুরটা আসছে বাসিত থেকে, ওই বহুরটা আসছে বাসিত থেকে। ৩ নম্বর বিষয় হচ্ছে মুনাসাবাতুন নাস। মুনাসাবাতুন নাস হচ্ছে এই কাসিদাটা উনি বলেছেন শামসুদ্দিন আবাল মাকারিম একজন সুলতান ছিলেন, ওনাকে মুঘলদেরকে ভয় দেখানো এবং তাদের উপর হামলা করার ব্যাপারে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে উনি এই শেরটা বলেছিলেন। তো এটা যেহেতু নেসাবের অংশ না, তো এখান থেকে না পড়লেও চলবে, শুধু এই তিনটা বিষয় মনে মাথায় রাখবেন। এরপরে এখান থেকে আমাদের নেসাবের অংশ হচ্ছে আত-তাহলিলুল বালাগিয়্যু লিকাসিদা সফিউদ্দিন আল হিল্লি। এখান থেকে আমাদের নেসাবের অংশ। তো এখান থেকে আমরা যে বালাগাতের কায়দাগুলো পড়েছি, এই বালাগাতের কায়দাগুলো এখান থেকে ওনার নসের মধ্যে যে বিষয়গুলো আসছে বালাগাতের কায়দাগুলোর মধ্যে থেকে, ওই বিষয়গুলো আমরা পড়ব। প্রথম যে বিষয়টা আসছে এখানে, লা ইয়াবলুগু সু'লু ইল্লা বা'দা মু'লিমা ওয়া লা তাতিম্মুল মুনা ইল্লা লিমান সাবারা। এখানে আমরা আগেও পড়ে আসছি যে এখানে পাওয়া গেছে হচ্ছে তরিকুল কসর। কসরের আমরা 4টা প্রকার পদ্ধতি পড়ছিলাম, তাই না? যে 4টা পদ্ধতিতে কসর করা যায়। 1 নম্বর পদ্ধতি ছিল নফি এবং ইস্তিসনা, এবং এই সুরাটা এখানে আসছে লা ইয়াবলুগু সু'লু, নফি আসছে, সাথে সাথে ইস্তিসনা আসছে লা ইয়াবলুগু সু'লু ইল্লা বা'দা মু'লিমা ওয়া লা তাতিম্মুল মুনা ইল্লা লিমান সাবারা। এখান থেকে চাওয়ার মতো দুইটা বিষয়। একটা হচ্ছে যে এখানে তরিকুল কসর কোনটা, সরাসরি লিখে দেবেন তরিকুন নাফি ওয়াল ইস্তিসনা। এবং দ্বিতীয় যে বিষয়টা চাইতে পারে সেটা হচ্ছে এখানে কসরের কোন প্রকারটা পাওয়া গেছে। এখানে কসরে সিফাত আলা মাওসুফ পাওয়া গেছে, ঠিক আছে। অর্থাৎ ফাকাসরা বুলুগুস সু'লি, এই দেখেন লিখে দিয়েছে ফাকাসরা বুলুগুস সু'লি আলা মান ইয়াতাহাম্মালুল মাশাক্কা, অর্থাৎ যে ব্যক্তি কষ্ট ক্লেশ সহ্য করে তার কাছেই কষ্ট মিলে, একটা কথা আছে না। তাহলে এখানে কসরে সিফাত আলা মাওসুফ হয়েছে। ঠিক তেমনি ভাবে ওয়ালা তাতিম্মুল মুনা ইল্লা লিমান সাবারা, এখানেও কসরে সিফাত আলা মাওসুফ হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা বিষয় চাইতে পারে, একটা হচ্ছে তরিকুল কসর কোনটা পাওয়া গেছে এবং কসরের কোন প্রকার পাওয়া গেছে। প্রথমটা বললাম তরিকুল কসর নফি এবং ইস্তিসনা পাওয়া গেছে, এবং এখানে কসরে সিফাত আলা মাওসুফ পাওয়া গেছে, উভয়টার মধ্যে। এরপরে আসেন লা ইয়াহসুনুল হিলমু ইল্লা ফি মাওয়াতিনি ওয়া লা ইয়ালিকুল ওয়াফা ইল্লা লিমান শাকারা। এখানেও লা ইয়াহসুনুল হিলমু ইল্লা ফি মাওয়াতিনি, এখানে তরিকুল কসর হচ্ছে আন-নাফি ওয়াল ইস্তিসনাও, দ্বিতীয়টার মধ্যে আন-নাফি ওয়াল ইস্তিসনাও। এখানে তরিকুল কসরের প্রকার হচ্ছে কসরে সিফাত আলা মাওসুফ, ঠিক আছে। উভয়টার মধ্যে কসরে সিফাত আলা মাওসুফ। এরপরে ওয়ালা ইয়ানালুল উলা ইল্লা ফাতান শারাফাত খিলালু, এখানেও তরিকুল কসর আন-নাফি ওয়াল ইস্তিসনাও, এবং কসরের প্রকার হচ্ছে কসরু সিফাত আলা মাওসুফ। এরপরে আসেন হরফুন নেদা, ইয়া আইয়ুহাল মালিকু আল বানি লিদাওলাতি যিকরান তাওয়া যিকরু আহলিল আরদি ওয়ান্তাশারা। তো এখানে ইয়া শব্দটাকে ব্যবহার করা হয়েছে হরফুন নেদা। এই হরফুন নেদাকে মূলত তৈরি করা হয়েছে বাইদ, কোনো দূরবর্তী জিনিসকে অথবা কোনো দূরবর্তী বস্তুকে ডাক দেওয়ার উদ্দেশ্যে, ঠিক না? তো এখানে ইয়া আইয়ুহাল মালিকুল বানি লিদাওলাতিহি, এখানে ইয়া শব্দটাকে কেন ব্যবহার করা হলো, অথচ এটাকে বাইদের জন্য বানানো হয়েছে। তো এখানে ইয়া আল মাওদুআ লিনিদাইল বাইদ লিল ইশারাতি বিউলুবি মানজিলাতিল মালিক, এখান থেকে এতটুকু কথা লিখে দেবেন যে মালিকের মর্যাদার সমুন্নত করার উদ্দেশ্যে, মালিকের মর্যাদা উঁচু, এই দিকে ইশারা করার উদ্দেশ্যেই মূলত ইয়াটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে এখান থেকে এতটুকু লিখবেন লিল ইশআরি বিউলুবি মানজিলাতিল মালিক। আর যদি উদ্দেশ্য চায় যে এখানে নিদা দ্বারা কি উদ্দেশ্য, তাহলে লিখবেন হচ্ছে ওয়াল গরদু মিন হাযা নিদা
ইকাযুন নাফস ওয়া তানবীহুহা, নফসকে জাগ্রত করা এবং সতর্ক করা। এখান থেকে এতটুকু কথা লিখতে হয়ে যাবে। তাহলে ইয়ার মাধ্যমে এটা দুইটা বিষয় বললাম। যদি বলে যে ইয়া কেন ব্যবহার করা হয়েছে, তাহলে লিখবেন লিল ইশআরি বিউলুবি মানজিলাতিল মালিক। আর যদি চায় এখানে এই নসের মধ্যে ইয়া দ্বারা কি উদ্দেশ্য, এই নিদার মাধ্যমে কি উদ্দেশ্য, তাহলে বলবেন ইকাযুন নাফস ওয়া তানবীহুহা। এরপরে ফাওকি ইযা গাদারা সাওতাল আযাবি বিহিম ওয়ারআব কুলুবাল আইদা তানসুর বিখাযালিহিম ইন্নান নাবিয়্যা বিফাদলি রু'বি ক্বাদ নুসর। এখান থেকে এই নস থেকে বের করবে হচ্ছে বালাগতের আমরা প্রকার পড়েছিলাম উসলুবে ইনশাই, উসলুবে খাবারি। তো উসলুবে ইনশাইয়ের মধ্যে আমরা প্রকার পড়েছিলাম আমর, এরপর নাহি, ঠিক আছে, এগুলো প্রকার পড়েছিলাম আমরা। তো এখানে এই নসের মধ্যে ফাওকিয়া, এই নসের মধ্যে দেখা যাচ্ছে উসলুবুল আমর, এরপর ওয়ারআব, এই যে উসলুবুল আমর, এই উসলুবুল আমর পাওয়া যাচ্ছে। তো আমরের তো মূল উদ্দেশ্য হচ্ছে তলাবু হুসুল ফিল আলা ওয়াজহিল ইসতিআলা, অর্থাৎ বরত্বের ভিত্তিতে কোনো একটা কাজ চাওয়া, অন্বেষণ করা। কিন্তু এখানে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে? এখানে ব্যবহার করা হয়েছে আল ইরশাদু। ওয়া ইন্নামাল গরদু মিন হাযিহিল আওয়ামির আন নুসহু ওয়াল ইরশাদু। যদি হুবহু এই নসটা দিয়ে দেয় এবং যদি বর্ণনা করতে বলে যে এখানে আমর দ্বারা কি উদ্দেশ্য, তাহলে লিখবেন আন নুসহু আল ইরশাদু। দেখছেন জি কথা জি। অনেকগুলো, যদি এই মূল কথাটা লিখে দেন তাহলে ইনশাআল্লাহ নাম্বার কাটতে পারবেন। এরকম ছোট 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 প্রশ্ন চাই, কারণ হলো অনেকগুলো বিষয় তো, এরকম বিস্তারিত জি প্রশ্ন চাওয়ার সময় নেই আসলে। এরপরে এখানে নাহির বিষয়টা আসছে, ওয়ালা তুকাদ্দির বিহিম নাফসান মুতাহহারাতান ফিল বাহরু মিন ইয়াউমিহি লা ইয়ারফুল কদর। ঠিক আছে, এখানে নাহি আনা হয়েছে। তো এই নাহির উদ্দেশ্য হলো আল গদ্দু আল ইয়ানমি ইলাইহি ওয়া নুসহুল মালিক, আল ইরশাদ ওয়ান নুসহু, নাহির একই উদ্দেশ্য, আন নুসহু আল ইরশাদ। তাহলে এখানে আমাদের বালাগাতের যে বিষয়গুলো, এখানে আমরা দুইটা বিষয় পড়লাম, একটা হচ্ছে কসরের যে বিষয়গুলো, তরিকুল কসর, সাথে সাথে কসরের কোন প্রকার। এরপর আমরা পড়ছিলাম যে আমর, এরপরে নিদা, এরপর সর্বশেষ গেল নাহি। আমর, নাহি, নিদা, এগুলো প্রকার বলে গেল। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় শ্রেণী চলে যাই। এরপরে ৩ নাম্বার যে নসটা, এই নসটা হচ্ছে ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহ। তো ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহ, ওনার জন্ম এবং মৃত্যু উভয়টাই কাহেরায়। ঠিক আছে, আচ্ছা। ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহির শেরটা কিভাবে চিনবেন? ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহির নস যেগুলো আছে, এই নসগুলোর ক্ষেত্রে উনি শেষ করেছেন হচ্ছে র দিয়ে। ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহ যে নসটা আনা হয়েছে সেটা শেষ হয়েছে র দিয়ে, র, শুধু র। যেমন নসটা দেখাই দিই, এই যে দেখেন ওনার আচ্ছা নসগুলো, আচ্ছা। হ্যাঁ, ওনার নসগুলো শেষ হয়েছে র দিয়ে, সবগুলো র র র র। তো ওনার নসগুলো কোন বহুর থেকে আসছে? ওনার নসগুলো আসছে কামেল থেকে, ওনার নসগুলো আসছে কামেল থেকে। এরপরে ৩ নাম্বার যে বিষয়টা আমি বলি সাধারণত নসের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুনাসাবাতুন নস। এই নসের আনার পিছনে মুনাসাবাত কি? তো এই নসটা তিনি আনছেন হচ্ছে ওনার জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল। কিভাবে? ওনার সন্তান যারাই জন্মগ্রহণ করতো ১৫-১৬ বছরের আগেই সবাই মারা যেত। ঠিক আছে, এরকম করে আচ্ছা ৫ বছর, ৬ বছর, ৭ বছর, এরকম অনেক সন্তান হয়েছে, সবাই এরকম ৫, ৭, ৬ এরকম ভাবে মারা গেছে। তো এই যে শেরটা, এই শেরটা উনি বলছেন হচ্ছে ওনার একজন প্রিয় ছেলে ছিল, ওই ছেলের মারা যাওয়ার পর, ওই ছেলে মারা যাওয়ার পর তার শোক প্রকাশের জন্যই এই শেরটা বলা হয়েছে। তো নামটা উল্লেখ করেন নাই স্পষ্ট হবে কোন ছেলের উদ্দেশ্যে বলেছেন, কিন্তু মুনাসাবাতটুকু কানা লিশ-শাইর আওলাদুন কাসীরুন ইয়ামুতুনা সিগারান, আরবি পড়াতে এভাবে, ওয়া হাযিহিল কাসীদা ফি রিসাই আহাদিহিম, আর এই কাসীদাটা তাদের একজন সন্তানের শোক প্রকাশার্থে বলা হয়েছে।
এটা আমাদের নেসাবের অংশ না, তারপর আমি বলে দিচ্ছি। যদি নেসাবের বাইরে দিয়ে দেয়, নেসাবের বাইরে সাধারণত দেয় না, তো আপনার যেন না আটকাতে পারে, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে এখানে সেটা পড়লাম। ইবনে নুবাতা রহমতুল্লাহ আলাইহ, ইবনে নুবাতা আল মাসরি, ওনার জন্ম মৃত্যু কাহারায়। ওনার শেরগুলো চেনার উপায় কি? ওনার শেরগুলো চেনার উপায় হচ্ছে, ওনার শেরগুলো যেখানে এখানে আনা হয়েছে সবগুলো র দিয়ে শেষ হবে। হরফুল রবি হচ্ছে র, ঠিক আছে? আর ওনার জি। বহুরগুলো আসছে কামিল থেকে। এরপর বললাম মুনাসাবাতুন নাস। মুনাসাবাতুন নাস হলো এই শেরগুলো তিনি বলছেন। ওনার একজন, ওনার তো অনেকগুলো শের মারা গিয়েছিল, তাদের একজনের সুখ প্রকাশের জন্য এই শেরটা তিনি বলছেন। এরপর আসেন, আমরা আগেই বলছিলাম প্রত্যেকটা নস শেষ হওয়ার পরে এরপরে তাহলিলুল বালাগি নিয়ে আলোচনা করা হবে, এরপরে তাহলিলুল আরদিয়া নিয়ে আলোচনা করা হবে। তো আমরা দুইটা নসের মধ্যে সব কিন্তু পড়লাম, যেগুলো নেসাবের অংশ। তো এটার মধ্যেও ইবনে নুবাত রহমতুল্লাহ আলাইহির যে নসগুলো, এগুলো তো নেসাবের অংশ না, কিন্তু ওনার যে তাহলিলুল বালাগি ও কসিদা ইবনে নুবাত আল মাসরি, এটা কিন্তু নেসাবের অংশ। তো আমি আপনাকে জি। ওই নেসাবটা কিন্তু দিয়ে দিচ্ছি, ওই নেসাব অনুযায়ী পড়ে নিন, ঠিক আছে? জি। আর আমি যেগুলো পড়াচ্ছি ওগুলো একটু মনে রাখবেন। তো এখানে প্রথম যে বিষয়টা নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে নিদা। ইবনে নুবাত রহমতুল্লাহ আলাইহি ওনার শেরের মধ্যে নিদাকে ব্যবহার করেছেন। দেখেন, আল্লাহু জারুকা ইন্না দামঈ জারি ইয়া মুহিশাল আওতানি ওয়াল আওতারি। এরপর আরো ব্যবহার করা হয়েছে ইয়া বুনাইয়া। এরপরে ব্যবহার করা হয়েছে না ইল লিকা ওয়া হিমা ওয়া আকরাবু ইয়া বু'দা মুজতামিরিন। এক এক কথায় অনেকগুলো হরফুন নিদা ওনার শেরের মধ্যে আনা হয়েছে। এই সবগুলো কিন্তু উনি আহ নিদায় বাইদের উদ্দেশ্যে, অর্থাৎ ইয়া হরফুন নিদা ইয়া দ্বারা ব্যবহার করেছেন। আর ইয়াটাকে কিন্তু দূরবর্তীর জন্যই গঠন করা হয়েছে। ইয়া আল মাওদুআ লিনিদা ইল বাইদ, ইয়াকে গঠন করা হয়েছে বাইদের জন্য। তো এখানে ইয়া হরফুন নিদা কেন ব্যবহার করেছেন? কারণ হলো লিবু'দি ওয়ালাদিহি ফি আলিমিল গায়ব, অর্থাৎ ওনার ছেলে তো ওনার চোখের সামনে নাই, মারা গেছে না? ওয়া খুলুবি জি। মাকানি ওয়া গিয়াবুহু আন নাজরিহি ওয়ালাদিহি, অর্থাৎ এক কথায় এই বিশ্বে ওনার ছেলের অস্তিত্ব দূরবর্তী হওয়ার কারণে এখানে ইয়াটা ব্যবহার করা হয়েছে। এরপরে যদি চাই যে এখানে ইয়া দ্বারা, ইবনে নুবাত রহমতুল্লাহ আলাইহির যে ইয়া দ্বারা ব্যবহার করেছেন, যদি চাই যে এখানে গর্দ কি, উদ্দেশ্য কি, আল গদ্দু মিন হারফিন নিদাই, তাহলে কি দিবেন? আল গদ্দু মিন নিদাই আত তাহাসসুরু ওয়াত তাফাজ্জু, যেহেতু উনি সুখ প্রকাশ করতেছেন, তো ওনার আফসোস করতেছেন। এরপরে আহ, তার যে হারিয়ে যাওয়ার ছেলে আল আত্তাফাজ্জু আলা ওয়ালাদিহি আল্লাযী রাহালা, অর্থাৎ ওনার যে ছেলে চলে গিয়েছে তার উপর আফসোস, অনুতপ্ত হচ্ছেন, ঠিক আছে? জি। দুঃখ প্রকাশ করতেছেন এক কথায়, এটা উদ্দেশ্য দিতে পারেন। তাহলে এখানে যদি আপনি ইয়া দ্বারা দেয়, ইবনে নুবাত রহমতুল্লাহ সেটা এমনিতে চিনবেন যেহেতু র দ্বারা শেষ হয়েছে। তো যদি ইয়া দ্বারা আহ, দুইটা বিষয় জানতে চাই। এক নম্বর বিষয় যে এখানে ইয়াটাকে কেন ব্যবহার করা হয়েছে, কারণ লিবু আদি ওয়ালাদিহি ফি আলিমিল গায়ব, এতটুকু লিখবেন। আর যদি চায় এখানে নিদা দ্বারা কি উদ্দেশ্য, এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্নের মধ্যে থাকে, ঠিক আছে? তো আপনি যেহেতু বুঝবেনই যে র দ্বারা যেহেতু ইবনে নুবাত রহমতুল্লাহ আলাইহি, সুতরাং উনি তো সুখ প্রকাশার্থেই শেরগুলো এনে থাকেন, তাহলে অবশ্যই তার শেরের মধ্যে কোনো কষ্টের বিষয় আছে। তাহলে যদি চাই যে নিদা দ্বারা কি উদ্দেশ্য দিবেন, আত তাহাসসুর ওয়াত তাফাজ্জুর আলা ওয়ালাদিহি আল্লাযী রাহালা। আচ্ছা, এরপরে এরপরে এখান থেকে বলা হয়েছে আবুনাইয়া ইন্নী কদ কানাজতুকা ফিস সাওয়া ফানফা আবাকা ইলা আখিরিহি। আবুনাইয়া, প্রথমে আমরা পড়ে আসলাম ইয়া দ্বারা ব্যবহার করা হয়েছে দূরবর্তী বোঝানোর জন্য। এর পরবর্তী শেরগুলো যদি দেখেন, ওখানে মুসান্নাফ রহমতুল্লাহ আলাই, ইবনে নুবাত রহমতুল্লাহ আলাই ব্যবহার করেছেন। আর দ্বারা তো এটা নিদায়ে করিবের জন্য ব্যবহার করা হয়, তাই না? আ আদি। জি। তো শব্দটাকে আল মাওদুআতু লিনিদাইল করিব তানজিলান লিল বাঈদি মানজিলাতিল করিব, অর্থাৎ এখানে শব্দটাকে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে দূরবর্তীটাকে করিবের স্থানে রেখে ব্যবহার করা। কারণ কি? লিল ইশারাতি ইলা তাআল্লুকি কলবি শাইর বিওয়ালাদিহি ওয়া মা ইউকিন্নুহু লাহু মিন হুব্বিন,
অর্থাৎ শায়ের যে তার সন্তানের প্রতি, সন্তান তার শায়ের অন্তরের মধ্যে গেঁথে আছে, এবং সন্তানের প্রতি তার যে ভালোবাসা, এই ভালোবাসার দিকে ইশারা করার জন্যই মূলত শব্দটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপরে আসছে তামান্নি। তামান্নি নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি। এর মধ্যে তামান্নির জন্য লাইতা ব্যবহার করা হয়। তলাবুল এখানে ব্যবহার করছে। তামান্নিটা উস্তুদি ইনশাই, তাই না? তো জি। তামান্নি বলা হয় তলাবু শাইইল মাহবুব আল্লাযী লা ইউরজা হুসুলুহু। আমরা ওখানে বলছিলাম এমন একটা পছন্দনীয় বিষয় আশা করা যেটা অর্জন হওয়া সম্ভব নয়। এমন পছন্দনীয় বিষয়ে তলব করা যেটা অর্জন হওয়া সম্ভব নয়। তো অর্জন হওয়া সম্ভব না হওয়ার পিছনে দুইটা সওয়াব হতে পারে। একটা হচ্ছে বাস্তবিক পক্ষে অসম্ভব, অথবা এটা সময় ফুরিয়ে যাওয়ার কারণে এটা পাওয়া সম্ভব নয়। তো এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ লাইতা শব্দ ব্যবহার করেছে। এবং এই লাইতা শব্দের যে ব্যবহার করেছেন উনি, ওনার যে শের, এই শেরের মধ্যে উদ্দেশ্য হলো ওনার ছেলে তো মারা গেছে। তো মারা যাওয়ার কারণে কেমন যেন উনি আশা করতেছেন যে যদি মৃত্যুটা একটু থামতো তাহলে উনি তার জি। ছেলেকে ধরে রাখতেন, এরকম একটা আশা করতেছে। অথচ এটা তো সম্ভব নয়। অর্থাৎ এখানে আমাদের বোঝানোর উদ্দেশ্য, লাইতার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য অনুযায়ী এখানে লাইতারকে ব্যবহার করা হয়েছে। যেমন এখানে দেখেন, ইয়াতামান্না শাইর ফিল বাইতি সানি আন লাউ তামাহাল আল মাউত ফি আখজি ওয়ালাদিহি লা আইয়ুফাজিউহু বিফাকদিহি। অর্থাৎ যদি মৃত্যুটা একটু থামতো তার ছেলেকে গ্রহণ করার ক্ষেত্রে, লা আইয়ুফাজিউহু বিফাকদিহি, তাহলে তার যে ছুটিটা হারিয়ে যাওয়ার কারণে সে তা আফসোস করতো না। ঠিক আছে? ওই আমনিয়াতুন মাহবুবাতুন, এটা একটা পছন্দনীয় বিষয়, ওয়ালাকিন্নাহা মুস্তাহিলাতুন, তবে এটা অসম্ভব, কারণ মৃত ব্যক্তি তো আর ফিরে আসতে পারে না। এখানে লাইতার তাহলে ব্যবহার করা হয়েছে। এরপরে আমল ব্যবহার করা হয়েছে। এরপরে আসছে ইস্তিফহাম ব্যবহার করা হয়েছে, কাইফাল হায়াতু ওয়া ক্বাদ দাফানতু জাওয়ানিবি। এরপরে আসছে উসলুবুল কসর। তো এখানে উসলুবুল কসরের প্রথম যে সূরাটা আমরা পড়ে আসলাম, নফি এবং ইস্তিসনা হয়েছে, একই সূরত হয়েছে। আচ্ছা, এই মোটামুটি আমাদের তাহলিলুল বালাগিয়্যু লিকাসিদ ইবনে নুবাত আল-বুসরি এখান থেকে শেষ করি। আচ্ছা, এরপরে এখান থেকে একটা নুসুস আসছে, এটা হচ্ছে রিসালা। তো এই রিসালাকে বলা হয় রিসালাতুত তাহানি, রাসাইলুত তাহানি। আমরা যখন প্রশ্ন পড়বো তখন